অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসছি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির। এখানে তোমরা আরেকটা একক কাজ দেখতে পাবে। তোমাদের বই 130 পৃষ্ঠার একক কাজের সমাধান করব। বলছে 6.6-এ দেখানো শিক্ষকের অবস্থান ও ওর যার অবস্থান হচ্ছে 0,0 সাপেক্ষে বিন্দুগুলো অবস্থান কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ যেরকম ভুজ এবং কুঠি, এক্স অক্ষে থাকবে হচ্ছে ভুজ এবং ওয়াই অক্ষে থাকবে হচ্ছে কুঠি। আমরা এই অবস্থানে সবগুলো ফিল আপ করবো, অর্থাৎ এই ছকটা ফিল আপ করবো। তাহলে প্রথমে আমরা যদি এখানে খেয়াল করি কে এর অবস্থান, আমরা কে আগে এখানে দেখে নিব। কে এর অবস্থান এখানে লেখা আছে -8 এবং 1। তো এর আগে একটা কথা বলে নেই, এখানে যে মানগুলো থাকবে এটা হচ্ছে প্লাস প্লাস, ঠিক আছে। এখানে যে মানগুলো থাকবে এটা প্লাস প্লাস দ্বারা প্রকাশ করা হবে। এখানে যে মানটা থাকবে এটাকে মাইনাস প্লাস দ্বারা প্রকাশ করা হবে। আর এদিকে যে মানটা থাকবে এটাকে প্রকাশ করা হবে হচ্ছে মাইনাস মাইনাস দ্বারা। আর এদিকে যে মানটা থাকবে এটাকে প্রকাশ করা হবে হচ্ছে প্লাস মাইনাস দ্বারা। আচ্ছা, তো এবার আমরা অবস্থানে যাই। অর্থাৎ এই স্থানাঙ্কটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে। এটা হচ্ছে প্রথম অক্ষ, এটা দ্বিতীয় অক্ষ, এটা তৃতীয় অক্ষ, এটা চতুর্থ অক্ষ। তাহলে আমরা যদি প্রথমে খেয়াল করি কে এর অবস্থানে, যে কে এর অবস্থান হচ্ছে এখানে, তাহলে এখানে যদি থাকে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন চারটা অক্ষে আমরা এটাকে ভাগ করে নিলাম। এবার কে এর অবস্থান যদি আমরা খেয়াল করি, এই পুরোটা হচ্ছে এক্স, এদিকে হচ্ছে এক্স অক্ষ, এই পুরোটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষে এদিকে হচ্ছে 0 থেকে যদি বাম দিকে কোনো কিছু আসে তাহলে সবগুলো মাইনাস হয়ে যায়। তাহলে এদিকে আমরা আসছি হচ্ছে 0 থেকে 8 ঘর বাম দিকে, তাহলে এটা হচ্ছে -8। আর এখানে হচ্ছে এভাবে হচ্ছে 1 ঘর, এই জন্য এখানে লেখা আছে কি -8 এবং 1। তাহলে স্থানাঙ্ক হবে -8, 1। এবার আমরা দেখব হচ্ছে সি এর অবস্থান। আমরা সি এর দিকে যাব, ঠিক আছে। আমরা যদি সি এর দিকে লক্ষ্য করি তাহলে সিটা এখানে মাঝ বরাবর কি একটা ফুটা দেওয়া আছে এবং এই অবস্থানটা কোথায় আছে আমরা যদি এখানে খেয়াল করি 4 এবং 5 এর মাঝামাঝি স্থানে। তাহলে 4 এবং 5 এর যদি মাঝামাঝি স্থানে থাকে তাহলে এটাকে বলা হবে হচ্ছে 4.5। আর এদিকে অবস্থান হচ্ছে 1 to 2.5। তার মানে সি এর অবস্থান আমরা লিখতে পারি 4.5 কমা হচ্ছে কি 2.5। অর্থাৎ একটা অংশ হচ্ছে কি ভুজ, অপর অংশটা হচ্ছে কি কুঠি। এবার আমরা যদি এইচ এর অবস্থানটা বের করি, এই যে এইচ এর অবস্থান, এইচ এর অবস্থান এখানে ওয়াই প্রাইমের দিকে আছে। শুধু ওয়াইয়ের দিকে থাকলে হচ্ছে প্লাস, আর ওয়াই প্রাইমের দিকে আসলে সবগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে -6-এ তার অবস্থান আছে, -5 এবং -6 এর মাঝামাঝি স্থানে। আর এই রেখাটা হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে শূন্য রেখা, মানে 0 নিরপেক্ষ বিন্দুতে আসা এখানে -5 -6 এর মাঝামাঝিতে আছে। তার মানে ভুজ হচ্ছে 0, কারণ এক্স এর মান এখানে 0, আর ওয়াই এর মান হবে -5 -6 এর যদি মাঝামাঝি হয় তাহলে এটাকে লিখতে হবে -5.5। অর্থাৎ 5 এবং 6 মাঝামাঝিতে হচ্ছে 5.5। তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করি স্থানাঙ্কের ভাষায় তাহলে এইভাবে লিখতে হবে 0,-5.5। এবার দেখবো হচ্ছে এন এর অবস্থান। তাহলে আমরা ভালো করে খেয়াল করবো এন কোথায় আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এন আমরা দেখব এই যে এখানে হচ্ছে এন এর অবস্থান। তাহলে এন এর অবস্থান হচ্ছে কতটুকু দূরত্বে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 5 এবং 6 মধ্যবর্তী স্থানে আছে। তাহলে 5 এবং 6 যদি মধ্যবর্তী স্থানে থাকে এটা হচ্ছে 5.5। আর ওইদিকে ওইটার বিন্দুটা হচ্ছে কি -7, ঠিক আছে। তাহলে ওইদিকে হচ্ছে প্লাস মান হচ্ছে কি 5.5, আর ওইদিকে মাইনাস মান হচ্ছে কি এটা 5 এবং 6 এর মধ্যবর্তী স্থানে আছে, ঠিক আছে। তাহলে এখানে অবস্থান হচ্ছে -7। তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে কি -7। অর্থাৎ এন এর অবস্থান হচ্ছে 5.5 -7। আর পি এর অবস্থান এখানে দেওয়া আছে। এবার যা হচ্ছে এম এর অবস্থান। তাহলে এম এর অবস্থান যদি আমরা খেয়াল করি যে এম এর অবস্থান এখানে দেওয়া আছে। এম এক্স এর দিকে যদি তাকাই 6 এবং 7 এর মাঝামাঝিতে আছে। 6 এবং 7 যদি মাঝামাঝিতে থাকে তাহলে এটা হচ্ছে কি 6.5। এবং যেহেতু এখানে কোনো কিছু নিচের দিকে যায় নাই,
মাঝ বরাবরই আছে, তো এই রেখার মধ্যে আছে, তার মানে এখানে হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি m ইকুয়াল 6.5 কমা হচ্ছে কি 0। এবার এর অবস্থান দেখব, এই যে এখানে হচ্ছে এর অবস্থান, তাই এর অবস্থান হচ্ছে x এর দিকে হচ্ছে 2 এবং y এর দিকে আছে হচ্ছে 5। তার মানে লিখতে পারছি কি 2 এবং 5, x হচ্ছে 2, y হচ্ছে 5, তার মানে a ইকুয়াল 2,5। এবার দেখবো হচ্ছে b এর অবস্থান, যে b এর অবস্থান এখানে, তাহলে এটা হচ্ছে x এর অক্ষ হচ্ছে 7, y এর অক্ষ হচ্ছে 1 2 3 4, তাহলে হবে কি 7 এবং 4। তাহলে আমরা b ইকুয়াল লিখতে পারি হচ্ছে কি 7,4। এবার দেখবো হচ্ছে d এর অবস্থান, তাহলে d এর অবস্থানটা কোথায় আছে আমরা যদি খেয়াল করি এখানে, তো এটা হচ্ছে এই আমরা যদি এদিকে খেয়াল করি x এর অক্ষ হচ্ছে 3 আর y এর অক্ষ হচ্ছে কি -2, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি 3 এবং কি -2। তাহলে ডি এর অবস্থান হচ্ছে 3 -2। এবার হচ্ছে ই এর অবস্থান, আমরা যদি ই এর অবস্থান লক্ষ্য করি এখানে হচ্ছে ই, এবং ইটা কি আছে মাঝামাঝিতে আছে, তো মাঝামাঝিতে যদি থাকে এখানেও 4 আর 5 এর মাঝামাঝিতে আছে, তার মানে কি 4.5, আর এদিকে হচ্ছে -1, নিচের দিকে আসলে হচ্ছে -1, হচ্ছে 1 2 3 3.5, তাহলে কি লিখবো -3.5। তাহলে একটা হচ্ছে 4.5 আর একটা হচ্ছে কি -3.5। এ হচ্ছে এর অবস্থান। এফ এর অবস্থান যদি আমরা খেয়াল করি, এই যে এখানে আছে হচ্ছে এফ, তাহলে এখানে হচ্ছে এক্স বিন্দু হচ্ছে 1 আর ওয়াই বিন্দু হচ্ছে -1 -2 -3, 1 -3। এবার হচ্ছে এইচ বিন্দুর অবস্থান আমরা লক্ষ্য করবো, এই যে এইচ এদিকে আছে, এক্স এর এদিকে বিপরীত দিকে আছে, তার মানে কি মাইনাস থাকে, তাহলে -6, আর এদিকে থাকবে হচ্ছে -1 -2 -3 -4 -5 -6, তার মানে -6, এটাও কি -6, ঠিক আছে। তার মানে জি এর অবস্থান হচ্ছে -6 কমা হচ্ছে কি -6। এবার হচ্ছে আয়ের অবস্থান, ঠিক আছে। তো আমরা আয়ের অবস্থান লক্ষ্য করব, আয় কোথায় আছে, যে আয়ের অবস্থান হচ্ছে এখানে, তার মানে এক্স এর মান হচ্ছে -6, ওয়াই এর মান হচ্ছে কি 0, তাহলে -6 আর হচ্ছে কি 0, তার মানে আয়ের অবস্থান আমরা লিখবো হচ্ছে -6 কমা হচ্ছে 0। এবার জে এর অবস্থান হচ্ছে এখানে, উপর দিকে উঠলে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে প্লাস থাকবে আর এক্স এর মান হচ্ছে কি মাইনাস, এখানে আছে -6 1 2 3 4 5 6, -6 আর এখানে হচ্ছে কি +6, তার মানে জে এর অবস্থান আমরা লিখতে পারি হচ্ছে কি -6 কমা হচ্ছে কি 6। এবার দেখবো হচ্ছে এল এর অবস্থান, তাহলে এল এর অবস্থান যদি আমরা লক্ষ্য করি, এল আছে হচ্ছে এখানে, এটা হচ্ছে এক্স এর বিন্দু হচ্ছে 0, তাহলে এর মূল অক্ষর হচ্ছে কি 0 আর ওইদিকে হচ্ছে কি 7, তাহলে আমরা লিখতে পারি কি 0 7, এল ইকুয়াল হচ্ছে কি 0,7, ঠিক আছে। তো এই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে গেলে প্রতিটা মানের ভুজ এবং কুটি, আমি আবার বলি এক্স অক্ষ হচ্ছে ভুজ এবং ওয়াই অক্ষ হচ্ছে কুটি, এবং এই যে গ্রাফটা বা লেখচিত্রটা, এই লেখচিত্রটাকে আমরা 4টা ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে ও এক্স অক্ষ, একটা হচ্ছে ও ওয়াই অক্ষ, একটা হচ্ছে ও এক্স প্রাইম অক্ষ, একটা হচ্ছে কি ও ওয়াই প্রাইম অক্ষ। অর্থাৎ এদিকে থাকবে হচ্ছে প্লাস প্লাসের মান, এদিকে থাকবে হচ্ছে কি মাইনাস প্লাস, এদিকে থাকবে হচ্ছে মাইনাস মাইনাস, এবং এদিকে থাকবে কি প্লাস মাইনাস। আমরা যে মানগুলো নিরূপণ করছি সেম একইভাবে, এবং কিছু কিছু বিন্দু আছে হচ্ছে মাঝ বরাবর, ঘরের মাঝে যদি থাকে তাহলে এটাকে হচ্ছে 0.5 দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা প্রকাশ করতে গেলে যে কোনো একটা কোণে থাকতে হবে, যেহেতু মাঝামাঝিতে আছে যেন আমরা 0.5 ধরছি। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা এই ছকটা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে, এই থাকবে তোমাদের কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।